তামিম ইকবালকে সভাপতি করে বিসিবির 11 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই অ্যাডহক কমিটি সময় পাবে মাত্র 3 মাস। এরপর আবার হবে বিসিবি নির্বাচন। এই কমিটির দায়িত্বে থেকে তামিম কি সেই নির্বাচিত কমিটির জন্য প্রার্থিতা করতে পারবেন, কিংবা কে হবেন পরবর্তী বোর্ড সভাপতি? তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই অ্যাডহক কমিটি মূলত একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যার প্রধান কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য আর স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। তবে প্রশ্ন উঠেছে, এই কমিটির দায়িত্বে থাকা অবস্থায় তামিম নিজেই কি সেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন। বাংলাদেশের ক্রীড়া আইন অনুযায়ী অ্যাডহক কমিটির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণে সরাসরি কোনো বাধা নেই। ফলে তামিম ইকবাল চাইলে বিসিবির পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে পারবেন। সেক্ষেত্রে তাকে নির্বাচনের আগে অ্যাডহক কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হতে পারে, যা অতীতেও দেখা গেছে বিভিন্ন ক্রীড়া সংস্থার নির্বাচনের সময়। অন্যদিকে পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন তা নির্ভর করবে নির্বাচনের ফলাফলের ওপর। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই বিসিবি সভাপতি নির্বাচিত হন। ফলে সরাসরি সভাপতির পদে নির্বাচন হয় না, বরং বোর্ডে নির্বাচিত হয়ে পরিচালকদের সমর্থন পেলে তবেই সেই পদে বসা যায়। তবে বর্তমান পরিস্থিতিতে তামিম ইকবাল নিজেই সবচেয়ে আলোচিত নাম। তার জনপ্রিয়তা, নেতৃত্বগুণ আর ক্রিকেটি অভিজ্ঞতা শক্তিশালী প্রার্থী হিসেবেই এগিয়ে রাখছে। তবে রাজনীতি, কর্পোরেট ও ক্রীড়া অঙ্গনের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিও এই প্রতিদ্বন্দ্বিতাকে জমজমাট করে তুলতে পারে। বাকিটা সময়ই বলে দেবে। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের এই আহ্বায়ক কমিটির বাকিরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এই অ্যাডহক কমিটি থেকে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পরবর্তী বিসিবি নির্বাচনে। এছাড়া ভেঙে দেওয়া বোর্ডের পরিচালক ও প্রার্থীদেরও দেখা যেতে পারে, কারণ অনেকেই ক্রিকেট সংগঠক হিসেবে দেশের ক্রিকেটে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।